ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরের ইষ্টভৃতি এবং নিজের মতো করে একটু সময় কাটিয়ে আজ বেরিয়ে পড়লাম মন্দিরে প্রার্থনায়। সবাই প্রার্থনা করে মা, বাবা এবং আমি শরীরচর্চায় একটু হাঁটা দরকার। একটু হেঁটে নিয়ে সকালবেলার এই হাঁটাটা না বেশ উপকারী। মনটা একদম স্বতঃস্ফূর্ত এবং খুব চাঙ্গা হয়ে যায়। একটু হেঁটে এসে খেয়ে নিলাম সকাল সকাল আজকে। খাওয়া দাওয়াটা খুব সকালেই হয়েছে, কেননা আজ রবিবার। আচার্যদেব এবং পূজ্যপাদ গোবিন্দদা বলেন যে সপ্তাহের 6টা দিন নিজস্ব কাজ এবং একটা দিন যেন আমরা অন্তত ঠাকুরকে নিয়ে থাকি। ঠাকুরকে নিয়ে থাকা মানে দীক্ষাপত্রের সমীক্ষা কাজ। অনেক গুরু ভাই যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, নিয়ে হয়তো আমাদের যোগাযোগের কারণে তারা সেরকম আর ঠাকুরকে উপলব্ধি করতে পারেনি বা নিজের মতো করেই আছেন। তো আচার্যদেব বললেন যেন আমরা প্রত্যেকটা বাড়িতে যাই। তো আজ খেয়ে দিয়ে স্কুটিতে তেল ছিল না, তেলটা ঢুকিয়ে আমরা চলে গেলাম গর্জন মোড়া। অনেক গুরু ভাইরা একসাথে গেছি, অনেকগুলো বাড়িতে ঘোরা হয়েছে, খুব ভালো লাগছিল। সেই 3টা-4টা পর্যন্ত এরকম ঘোরা, হঠাৎ করে না কালবৈশাখীর ঝড়, চারিদিকে অন্ধকার করে খুব ঝোড়ো বাতাস। তো মধ্যেখানে আমার মোবাইলটাও মানে সুইচ অফ হয়ে গেছিলো। সেই অনেকগুলো মুহূর্ত আর তোলা হয়নি। তো বৃষ্টির ভেতর আমরা একটা বাড়িতে বসে প্রার্থনা করলাম। প্রার্থনা করতে করতে বৃষ্টিটা যেন আরও বেরিয়ে গেছে। ভয় হচ্ছিল কী করে বাড়িতে আসবো। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা একটু থামলো। আমরা হেঁটে এসে নিজেদের যানবাহনগুলো নিয়ে আমরা এই বৃষ্টির ভেতর আস্তে আস্তে বাড়িতে এলাম। এসে না সারাদিনের পরিশ্রমটা আর ভালো লাগছিল না। তো বিশেষ কিছু আর ভিডিও করা হয়নি। আজকের মতো এতটুকুই।